এখন আমরা সেবক ক্রস করছি। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আগের ভিডিওটায় তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, লাইক কমেন্ট করেছো। তো এই ভিডিওটা হচ্ছে আমার সেবক থেকে কামাখ্যা জাংশন অবধি যে জার্নি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমরা তিস্তা নদী পার করছি। সেই সেবকের সেই বিখ্যাত ব্রিজ, এখানে সবাই নামে, এখানে সবাই দেখে ভিউ পয়েন্ট যেটা আছে, সেই ভিউ পয়েন্টই দূর থেকে দেখতে পাচ্ছ। এই পাহাড় আমরা তিস্তা নদীটা ক্রস করছি। ক্রস করে দেখো এই যে ভিউ পয়েন্টটা কী সুন্দর। তো এই তিস্তা নদীটা ক্রস করব আর দেখতে থাকো এখানকার যে ভিউটা। মানে তোমাদের সাথে যারা যারা এই উত্তরবঙ্গ সফর করেছো ট্রেনে, তো তারা জানো যে দিনের বেলায় যে ভিউটা পাওয়া যায়, রাতের বেলা গেলে তোমরা অবশ্যই ভিউটা পাবে না। তো যারা প্রথমবার যাচ্ছ উত্তরবঙ্গে, অবশ্যই দিনের বেলা যাওয়ার চেষ্টা করো। তো তাহলে এই যে সুন্দর ভিউটা তোমরা দেখতে পারবে। আর অবশ্য ফেরো রাত্রিরে, এবার ট্রেনের টাইম তোমাদের যেটা কমফোর্টেবল হয় দিনে যাও রাতে ফেরো, বা রাতে যাও দিনে ফেরো। তো সেইভাবে ট্রেনের টিকিটটা কেটো। তো তোমাদের যে জার্নিটা বলবো যে একটা কথায় অসাধারণ, তোমাদের একটা এক্সপিরিয়েন্স হবে। যে ভিউটা আছে অসাধারণ, যে ভিউ রাস্তা, মানে যে ট্রেন লাইন, সেই ট্রেন লাইনের দুপাশে চা বাগান, যে টার্নিংগুলো আছে, যে নদীগুলো ক্রস করবে, তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ঢাকা, যে নদীগুলো ক্রস করবে, সেই ভিউগুলো অসাধারণ যে ভিউ, সেগুলো তোমরা দেখতে পারবে। আর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি, আগে একটা রিলস শেয়ার করেছিলাম তোমাদেরকে ট্রেনে, যে আমি আমার ট্রেন জার্নির পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এইটাই সেই ভিডিও, যেখানে যে ভিউসগুলো আছে সেই ভিউসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, যে তোমাদের দেখলে মনটা অবশ্যই ভালো হবে। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে। জানি এই ভিডিওটা অনেকটাই লং হচ্ছে, অনেকটাই বড় হচ্ছে, তবুও চেষ্টা করো যে ধৈর্য ধরে দেখার। তো এটা হচ্ছে আমরা যখন যাচ্ছি জলদাপাড়ার ভেতর থেকেই জার্নিটা ছিল। এই যে জলদাপাড়ার জঙ্গলে ঢুকছে, তখন এই ট্রেনটা স্লো হয়ে গেছে, তখন থেকেই এই ভিডিওটা করা। একটু ট্রেনের নিজের মতো করে একটু আঁকিবুকি করে একটু ভিডিও করার চেষ্টা করা, রিলস বানানোর জন্য এই ভিডিওগুলো ক্যাপচারগুলো নেওয়া। কিন্তু অতটা রিলস, আমি কয়েকটা রিলস বানিয়েছি, তোমাদেরকে আমি শেয়ার করেছি অলরেডি, তোমরা দেখেওছো যে আমার মেঘালয়ের জার্নি কিছু কিছু রিলস, কিছু কিছু শর্টস এসেছে। কিন্তু সেইভাবে যে ভয়েস দিয়ে আমি এখনও ভিডিওগুলো করিনি। তো এই ভিডিওগুলোতে, এই পরপর যে ভিডিওগুলো আসছে, সেই ভিডিওটাতে আমি ভয়েস দিয়ে আমাদের যে জার্নিটা আছে সেটা আমি তোমার সাথে পুরোটাই শেয়ার করব। তো দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লেগেছে, এই ভিডিওটা কেমন লাগছে। ট্রেনটা মানে মোটামুটি টাইমেই চলছিল, কিন্তু বিকেলের পর থেকে ট্রেনটা অনেকটাই লেটে চলছিল। আমাদের যে কামাখ্যায় যখন ডেস্টিনেশন ছিল সন্ধ্যা 7টায়, কিন্তু ট্রেনটা প্রায় পৌঁছেছিল রাত্রি 9টা, 9:30 নাগাদ কামাখ্যায় ঢুকেছিল। তো তোমাদের আগের ভিডিওটাতেই বলেছিলাম যে এই বছর যে দুর্গাপুজোর সময় ট্রেনের টিকিটের খুব প্রবলেম ছিল, তো আমরা ডাইরেক্ট টিকিট পাইনি। তো সেক্ষেত্রে আমাদের এই ব্রেক জার্নি করে যাওয়া। তো এটা ছিল রাজবাতখাও স্টেশন, ওটা ক্রস করলাম, করে আমরা যাচ্ছি। এটা পুরো জলদাপাড়া ভেতরে। যারা জলদাপাড়ায় আসতে চাইছো বা জলদাপাড়ায় স্টে করতে চাইছো, তারা এই রাজবাতখাওয়াতে নেমে যেতে পারো। নেমে সেখানে তোমরা হল্ট করতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিও।